ওয়েলকাম সবাইকে ব্রেন স্কোয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ফার্স্ট ইউনিটের যে গতকালের যে ভিডিওটা ছিল, যে দ্য রিলিজিয়ান্স মুভমেন্টস অফ 16th সেঞ্চুরির যে লাইফ অ্যান্ড টিচিং অফ গৌতম বুদ্ধা, তো আজকে বি নাম্বার পার্টটা লাইফ অ্যান্ড টিচিং অফ মহাবীরা, সেটা নিয়ে আলোচনা করব। এটা শুধু এসটিজিটির জন্য নয়, এটা টেট 2 এবং জেআরবিটি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলি। তো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো অনেক কিছু তোমাদের জানা হবে, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাস্ট পর্যন্ত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে যাবে। তো আজকে ক্লাসে শুরু করি যে যৌন ধর্ম ও মহাবীর, লাইফ অ্যান্ড টিচিং অফ মহাবীরা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে আমাদের জানতে হবে যৌন ধর্মের তীর্থঙ্কর সম্পর্কিত কিছু তথ্য আমাদের জানতে হবে। যে মোট তীর্থঙ্কর কতজন ছিল জৈন ধর্মের, যদি আসে মোট তীর্থঙ্কর কতজন ছিল তাহলে হবে 24 জন। আর তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে আত্মজ্ঞান লাভ করে অন্যদের মুখের পথ দেখান এমন পবিত্র গুরুদেরকে তীর্থঙ্কর বলা হয়। আর প্রথম তীর্থঙ্কর যদি হয় তাও পর্ব আমরা, প্রথম তীর্থঙ্কর হচ্ছে কি ঋষভদেব, আর অপর নাম ছিল আদিনাথ, আর ওনার প্রতীক চিহ্ন ছিল কি বৃষ বা ষাঁড়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল? ঋষভদেব। তারপর হচ্ছে তারপরের তীর্থঙ্করগুলি যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, দরকার পরীক্ষার সময় কোশ্চেন আসে, সেগুলি নিয়ে এসেছি। তারপর হচ্ছে 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ, জন্মস্থান হচ্ছে বারাণসী, ধর্মপ্রচারক তিনি চতুর্জাম ধর্মের প্রবর্তক ছিলেন। আমরা পরে দেখব যে চতুর্জাম ধর্মগুলি কী কী ছিল, সেগুলো আমরা পরে স্লাইডে দেখব। তো উনি ছিলেন, পার্শ্বনাথ ছিলেন চতুর্জাম ধর্মের প্রবর্তক। প্রতীক চিহ্ন ছিল কি সাপ। তারপর 24তম তীর্থঙ্কর যে বর্ধমান মহাবীর, সেই মহাবীরের জীবনী সম্পর্কে আমরা এটাতে আলোচনা করব। সেই মহাবীর ছিল 24তম তীর্থঙ্কর, আর জন্ম ছিল কোথায়? কুণ্ডলপুর বা বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুর নামক স্থানেও বলতে পারি। ওনার প্রতীক চিহ্ন ছিল কি সিংহ। আর পঞ্চ মহাব্রত প্রচার করেন কে? পঞ্চ মহাব্রত প্রচার করেছিলেন হচ্ছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর। আচ্ছা, তো আমরা আমাদের সিলেবাসে যেটা আছে মহাবীরের জীবন পরিচয়, সেটা নিয়ে জানবো। মহাবীরের পুরো নাম ছিল বর্ধমান মহাবীর। তিনি যখন জ্ঞান অর্জন করেন, তিনি যখন জিন বা জিতেন, তখন তেনার নাম হয় জিন বা জিতেন্দ্রীয়, ও মহাবীর নামে তিনি বিখ্যাত হন পরে। তো তারপর জন্মস্থান কোথায় ছিল বললাম, প্রথমে কুন্দগ্রাম, যেটা বৈশালীতে বর্তমানে বিহারে আছে। কুন্দগ্রামে জন্মস্থান হচ্ছে কুন্দগ্রাম। জন্মকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 540 অব্দ। পিতার নাম ছিল রাজা সিদ্ধার্থ, তিনি ছিল ক্ষত্রিয় বংশের রাজা। আর মাতার নাম ছিল ত্রিশলা, তিনি ছিলেন লিচ্ছবি রাজকন্যা। বিবাহিত জীবনের মধ্যে শ্রীর নাম ছিল যশোদা, আর কন্যার নাম ছিল অনুজা, বা কিছু কিছু বইয়ের দেখা আছে প্রিয়দর্শনা। কন্যার নাম অনুজা বা প্রিয়দর্শনা। সংসার ত্যাগ করেছিলেন তিনি 30 বছর বয়সে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তিনি। দীর্ঘ 12 বছর কঠোর সাধনার পর তিনি সিদ্ধি লাভ করেছিলেন। 12 বছর কঠোর তপস্যার পর তিনি কি করেছিলেন? সিদ্ধি লাভ করেছিলেন বৈশালীর জিম্বিক গ্রামে। 42 বছর বয়সে তিনি কেবল্য গান বা অলৌকিক গান লাভ করে। তারপরে ওনার নাম হয় জিতেন্দ্রীয়, ও মহাবীর নামে তিনি বিখ্যাত হন। তারপর ধর্মপ্রচার প্রায় 30 বছর ধরে করেন। মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 468 অব্দে আনুমানিক। কোথায়? মল্ল রাজ্যের রাজধানী পাবাপুরী বা পাবানগরীতে, বর্তমানে সেটা আছে বিহারে। তিনি স্বেচ্ছায় দেহত্যাগ করেন, অনশন থেকে ওনার মৃত্যুবরণ হয়। মহাবীর ছিলেন জৈন ধর্মের কততম তীর্থঙ্কর? প্রথমেই বলেছিলাম 24তম তীর্থঙ্কর। তারপর হচ্ছে জৈন ধর্মের মূল দর্শন। প্রথমে চতুর্ধাম ধর্ম যদি কে প্রবর্তক আসে তাহলে আমরা আনসার করব পার্শ্বনাথ, মহাবীর না। চতুর্ধাম ধর্ম যদি বলে তাহলে হবে পার্শ্বনাথ প্রবর্তিত 4টি মূল নীতি ছিল। প্রথমে জৈন ধর্মের নিম্নলিখিত এই 4টি ব্রত বা নীতি প্রবর্তন করেন কে? করেছিলেন পার্শ্বনাথ। কি? অহিংসা, সত্য, অচর্য এবং অপরিগ্রহ, এই 4টা করেছিল পার্শ্বনাথ। চতুর্ধাম ধর্মের প্রবর্তক যদি আসে তাহলে আনসার হবে পার্শ্বনাথ। তারপর হবে জৈন ধর্মের 5টি প্রধান ব্রত বা মহাব্রত রয়েছে, যেগুলিকে আমরা পঞ্চ ও মহাব্রত বলতে পারি। সে পঞ্চ মহাব্রতের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। পঞ্চ মহাব্রতের প্রবর্তক যদি আসে তখন আনসার হবে কি? মহাবীর। অহিংসা, সত্য, অচর্য ও পরিগ্রহ করেছিলেন কে? চতুর্জামে পার্শ্বনাথ। আর আরেকটা যে ব্রহ্মচর্য, সেটা মহাবীর এই নীতিটা যুক্ত করেন। ব্রহ্মচর্য নীতিটা কে যুক্ত করেন? মহাবীর। এই 5টি নীতিকে একসাথে কি বলা হয়? পঞ্চ মহাব্রত বলা হয়। এই 5টি নীতিকে একসাথে পঞ্চ মহাব্রত বলা হয়।
ওই ব্রহ্মচর্য যিনি যৌন সংযম পালন মহাবীরের পূর্বে এটি ছিল না। এটি প্রথমে মহাবীর এটা প্রবর্তন করেছিলেন। এর আগে ছিল 4টা: অহিংসা, সত্য, ঐশ্বর্য এবং অপরিগ্রহ। তারপর হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন। আমরা দেখেছিলাম যে বুদ্ধ ধর্ম ত্রিরত্ন আছে, আর জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ। আর জৈনরা কি ছিল? সর্বপ্রাণবাদে আদর্শে বিশ্বাসী। যদি কোশ্চেনে আসে যে সর্বপ্রাণবাদ আদর্শে বিশ্বাসী কারা ছিলেন, তাহলে আমরা আনসার কি করব? জৈনরা। আর জৈন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কোথায়? দাক্ষিণাত্যের কর্ণাটক রাজ্যে জৈন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল। আর যদি সর্বপ্রাণবাদ আসে তাহলে দেব জৈনরা সর্বপ্রাণ আদর্শে বিশ্বাসী ছিলেন। সব কিছুতে, সকল বস্তুতে তারা প্রাণের অস্তিত্বের বিশ্বাসী ছিলেন। জৈন ধর্মে প্রাণী হত্যাও মহাপাপ ছিল। তারপর দেখব মেন ইম্পর্টেন্ট, জৈন ধর্মের 2টি প্রধান সম্প্রদায় ছিল। কি কি? একটা ছিল দিগম্বর, একটা ছিল শ্বেতাম্বর। যারা সম্পূর্ণ নগ্নতা পালনকারী মহাবীরের ছিলেন তাদের দিগম্বর সম্প্রদায়ের ছিলেন, আর যারা সাদা বস্ত্র ধারণ করতো তাদের শ্বেতাম্বর বলা হতো। যারা সম্পূর্ণ নগ্নতা ছিলেন তাদের বলা হতো দিগম্বর, আর যারা সাদা বস্ত্র ধারণ করতো তাদের বলা হতো কি? শ্বেতাম্বর। দুটি সম্প্রদায় ছিল, একটা হচ্ছে দিগম্বর, একটা হচ্ছে শ্বেতাম্বর। দিগম্বর ছিল ভদ্রবাহু, আর শ্বেতাম্বর ছিল স্থূলভদ্র। তারপর হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ আগাম ছিল, 12টি অঙ্গ ছিল, 12টি উপাঙ্গ ছিল, আর ভাষা ছিল কি? প্রাকৃত ভাষায়। আর ভদ্রবাহু রচিত ছিল কি? ভদ্রবাহুর রচিত গ্রন্থের নাম ছিল কল্পসূত্র। ভদ্রবাহু রচিত ছিল কল্পসূত্র, যেটা জৈন ধর্মের আদি শাস্ত্র গ্রন্থ বলা যায়। সেটার মধ্যে 14টি পর্বে রচিত হয়েছিল। এই কল্পসূত্র কয়টা পর্বে রচিত হয়েছিল? 14টি পর্বে রচিত হয়েছিল। তারপর হচ্ছে জৈন ধর্মের যে জৈন সঙ্গীতিটি, কয়টা? জৈন ধর্মের 2টি গুরুত্বপূর্ণ সঙ্গীতি হয়েছিল বা ধর্মসভা হয়েছিল। প্রথম জৈন সঙ্গীতি কোথায় হয়েছিল? দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় হয়েছিল? এগুলি থেকে কোশ্চেন আসে। প্রথম জৈন সঙ্গীতি হয়েছিল পাটলিপুত্রে। প্রথম জৈন সঙ্গীতি হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। সময় ছিল খ্রিস্টপূর্ব 350 অব্দি আনুমানিক, আর শাসক ছিল তখন মগধরাজ চন্দ্রগুপ্ত মৌর্য। মগধ রাজ্যে শুধু চন্দ্রগুপ্ত মৌর্য ছিল না, বিম্বিসার, অজাতশত্রু ও বুদ্ধ ধর্মের সাথে জৈন ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এই ধর্মের সমর্থক, জৈন ধর্মের সমর্থক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মুনি নামেও পরিচিত ছিলেন। কি বললাম? চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মুনি নামেও পরিচিত ছিলেন। তার নাম স্মরণ রাখার জন্য মহীশূরের শ্রবণগোলায় একটি চন্দ্রগিরি নামে একটি গুহা নির্মিত হয়। কি? চন্দ্রগিরি নামে একটি গুহাও নির্মিত করা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের স্মরণ রাখার জন্য। তারপর হচ্ছে দ্বিতীয় জৈন সঙ্গীতি। আচ্ছা, প্রথম জৈন সঙ্গীতি কার শাসককালে হয়েছিল? মগধ রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসককালে হয়েছিল। আর দ্বিতীয় জৈন সঙ্গীতি হয়েছিল কোথায়? ভাল্লুবিতে। সেটা বর্তমানে কোথায় আছে? গুজরাটে। সময় ছিল কবে? 512 খ্রিস্টাব্দ। আর শাসক ছিল, দ্বিতীয় জৈন সঙ্গীতির সময় শাসক ছিল গুপ্ত বংশের রাজত্বকালের সময় দ্বিতীয় জৈন সঙ্গীতি হয়েছিল। আর ধর্মগুলি, জৈন ধর্মের যে ধর্মগ্রন্থ পড়েছিলাম সেগুলি প্রাকৃত ভাষায় রচিত ছিল। আচ্ছা, আজ যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবে। আর যদি পিডিএফের দরকার লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, ওইখানে পিডিএফটা আপলোড করে দেবো।